সবাই আশা করি তোমরা সবাই ভালো হচ্ছে, আল্লাহর রহমতে ও তোমাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগটি খুব ইন্টারেস্টিং ব্লগটা হতেছে। তো আজকের ব্লগটিতে আমরা যাবো হচ্ছে সোনাখুলিতে, সোনাখুলির মধ্যে মেলা আছে, ওই মেলার মধ্যে যাবো। তাহলে তোমরা বুঝতে পারবে যে আজকের ব্লগটা কি হতে চলেছে। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এখানে এত পরিমাণ লোক আসে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতগুলো লোক আসে ব্লগের মধ্যে। সবাই আসবে মেলার মধ্যে, তো মেলাটা তোমাকে বলবোই। তারপর হচ্ছে তোমাদেরকে আজকে আমাদের ভিউটা দেখো, একদম আমি তোমাদেরকে ভিউটা দেখাইতেছি। আজকে পুরো কুয়াশা পড়ছে, একদম পুরো মানে পুরো কুয়াশা পড়ছে। এখন প্রায় 9টা বাজতেছে, এখনও তোমাদের কুয়াশা ইস্যু হয় নাই, তাই তোমাদেরকে একটু ভিউ দেখাই তোমাদেরকে। তো গাইস আমি রেডি হয়ে গেলাম সোনাখুলি যাওয়ার জন্য। তোমরা দেখতেই পারছো আমি রেডি হয়েছি, একদম ফুল রেডি, দেখতেই পাচ্ছ আমাকে। আমি এখন এই যে আমার এই কোটটা আছে, এই কোটটা পরবো। এটা পরার পর আমরা যাবো সবাই সোনাখুলিতে। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি। সো ফাইনালি আমরা 3জন বাইকে করে যাইতেছি আমার দিদির বাড়ি। আমার দিদির বাড়ির থেকে ওইখানে যাবো আবার মেলাতে। তো তোমরা ভিডিওর সাথে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে সবকিছু। তো এখন বাইকে করে যাইতেছি। বাইকে নামার পর তোমাদের সঙ্গে সরি বলে নিতেছি, কেন আমি আমার দিদির বাড়িতে গেছিলাম, ওইখানে আমার ক্যামেরা অন করতে মনে ছিল না, তাই তোমাদের কাছে সরি বলতেছি। তো এখন আমরা দিদির বাড়ি থেকে বার হয়ে আমরা এখন সবাই মিলে হাঁটতেছি। দিদির বাড়ি থেকে ওইখানে আবার 2টা ভাগ্নিকে পাইলাম। আমরা ছিলাম 3জন টোটালে, আমি আর 2টা ভাইস্তে। আর এখন 2টা ভাগ্নিকে পাইলাম, তো ওই 2টা ভাগ্নিকে নিয়ে ঘুরতে লাগবে। তো চলো, তো এখন আমাদের প্রায় 3 কিলোমিটার হাঁটতে লাগবে সবাই মিলে। আমি, আমার ভাগ্নি 2টা আর আমার ভাইস্তা 2টা। তো সবাই মিলে আমরা 5জনকে মিলে এখন 3 কিলোমিটার হাইটে যেতে লাগবে। তো ফাইনালি আমরা মেলাবাড়ির কাছাকাছি চলে আসো, দেখতে পারছো মেলাবাড়ি ভিউটা একদম জোশ লাগতেছে, পুরো একদম নাগরদোলা। অনেক বড় মেলাবাড়ি, এখানে প্রায় 10-12 বিঘা জমির মধ্যে মেলাটা হয়। এই মেলাটা বছরে মানে 2 দিন হয়, বছরে 2 দিন হয়, একদিন দিনের বেলা আর একদিন রাতের বেলা হয়। তো আমরা মেলাবাড়িতে মানে কি বলবো, মেলাবাড়িতে প্রবেশ করতেছি বা অংশগ্রহণ করতেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার ভাগ্নি 2টা সামনে, আমি পিছনে, আমার ভাইস্তা একটা সামনে আছে ওদের সঙ্গে, আর হচ্ছে আমার আরেকটা ভাইস্তা আমার পিছনে আছে। তো আমরা টোটালে 5জন যাইতেছি, তোমাদেরকে এটা আগেই বললাম। তো দেখতেই পাচ্ছ মেলাবাড়িতে অনেক পরিমাণে ভিড় আছে। এখানে মাজারটা দেখতেই পাচ্ছ একদম পুরো জোশ লাগতেছে। তো জোশ লাগার কারণে একটাই, এখানে অনেক লোক হয়। আর দেখতেই পাচ্ছ গেট, এখানে 3টে গেট ছিল, তো আমরা ওই 2টা গেট পার হয়ে আসি, তাই তোমাদেরকে ওই 2টা গেটের ভিডিওতে ইস্যু করি নেই। তো দেখতেই পাচ্ছ গেটের মধ্যে অনেক ভিড়। তো এই ভিড়ের মধ্যে আমরা আসি সবাই মিলে। তখন থেকে আমি তোমাদের ক্যামেরার পিছন থেকে কথা বললাম, এখন আমি ক্যামেরার সামনে চলে আসি। দেখতে পাচ্ছ আমি আর আমার ভাইস্তা একটা, ওই ভাইস্তাটার দাদা, ওটাও আমার ভাইস্তা হয়। টোটাল আমরা 3জন আছি, আর ভাগ্নি 2টা ওইদিকে আছে, সামনে আছে। তো আমরা পিছনে আছি, তাই আমি একটু ওদেরকে ইস্যু করতেছি না, ক্যামেরার মধ্যে নিয়ে আসতেছি না। একটু পরে, ওরা তো পরেই আসবে, তোমরা জানো সবাই। তো এখানে মেলাবাড়িতে অনেক মজা করেছি। তো এই মজাগুলো তোমরা শুধু দেখো, অনেক নাগরদোলা, অনেক কিছু আছে। ফুল ভিডিও দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করে দাও। এখানে অনেক কিছু হয়েছে মেলাবাড়িতে, তোমরা সব তোমাদেরকে শেয়ার করবো। তো এখন আমরা ফাইনালি মাজারটা এখানে চলে আসি, দেখতে পারছো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই সোনাখুলি। হাই গাইস, কাল দেখবেন ইউটিউব। তো এইখানে 2জন মিলে একটু ঠাট্টা করলাম। মাজারটার সামনে এসে মাজারের মধ্যে ঢুকে এসে করার পর এখানে আসলাম। তো ব্রিজটার এখানে তোমাদের যারা মানে আমার আশেপাশে যারা এই মেলাতে যাও, তারা একটু ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে এই ব্রিজটা কোন জায়গায় আছে। এখানে ব্রিজ আছে একদম রোড থেকে ডাইরেক্ট মাজারে প্রবেশ করার জন্য ব্রিজটা আছে। তো ওইটা সে তোমার মেলার দিন ব্রিজটা বন্ধ থাকে, তাই তোমাদেরকে ব্রিজের মধ্যে তোমাদের ফুল ইস্যু করতে পারলাম না। তাই এখানে আমরা ফটো তুললাম। ফটো তোলার পর এখানে মেলা বাড়িতে যাইতেছি, মেলাতে ঘোরার জন্য। এখানে আমার মামা বাড়ির থেকে আসে, আমার দিদির বাড়ির থেকে আসে, সবাই আসে। এখানে আমার ভাগ্নি আসে, আমি আসি, এখানে সবাই আসে। মেলা বাড়িতে এরকম অনেক হয়। আমাদের বাড়ি থেকে প্রায় হচ্ছে ধরো 20 কিলোমিটার হবে, এরকম 20 কিলোমিটার না 15 কিলোমিটারের মতো হবে, এরকম হবে আমাদের বাড়ি থেকে একদম 15 কিলোমিটার। তো এখানে আমরা আসলাম রাত্রিবেলা। এই নাগরদোলার মধ্যে ফুল ডিটেলস তোমাদেরকে দিতেছি, একদম তোমরা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কি হচ্ছে নাগরদোলার মধ্যে। তো আমরা ফাইনালি আসি নাগরদোলায় টিকিট কাটার জন্য। টিকিট কাটার পর তোমাদেরকে দেখাইতেছি একটু ভিউটা দেখো। এই ভিউটা আমার পুরো জোশ লাগতেছে, একদম পুরো মানে পুরো জোশ। আমারও এটা মনে ছিল না যে আমরাও নিয়ে যাবো এরকম করেছি পেপার কার্ডে, কিন্তু আমার এটা মনে ছিল না, তাই আমার নিতে পারিনি। তো ফাইনালি আমরা নাগরদোলায় উঠে পড়লাম, দেখতেই পাচ্ছ তোমরা। তো
তো নাগরদোলা ওঠার সময় আমার মামা বাড়ি থেকে আমার বোনগুলো আসে, তো ওই বোনগুলোকে একটা নিলাম। আমার মানে বোনগুলো আসে, ওই একটা বোন আমার সঙ্গে উঠছে। তো ও দেখতে পাচ্ছ কতটা ভয় করে চিল্লাইতেছে, এরকম করে এসে করতেছে। তাই আমি ওকে ভালো করে চিপে রাখছি, মানে চিপে ধরেছি। ধরার পর নাগরদোলায় উঠতেছি, নাগরদোলা ঘুরতেছে আস্তে আস্তে। ও চিল্লাইতেছে বেশি করে, তাই তো এরপরে তোমরা শুধু ভিডিওতেই দেখো। তো তোমরা দেখতেই পারছো ও কতটা ভয় পাইতেছে। আর আমি এখানে ক্যামেরা করতেছি, আমাকে বলতেছে দাদা তোমার কিছু ভয় লাগে না, তাই আমি কিছু বলতেছি না ওকে। তো আমি দেখতে পাচ্ছি সামনে ক্যামেরা করে পুরো রেকর্ডিং করতেছি। আমাকে মাস্ক পরে কীরকম লাগতেছে একটু বলো, আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে বলো। আমি তোমাদের আশা এটা থাকি, কমেন্ট আর একটা লাইকের জন্যই থাকি, যেন তোমরা একটু কমেন্ট করে আমাদেরকে ভালোবাসো। এরকম করে আরও অন্য অন্য ব্লগ দেখতে পারবে। আর আমার চ্যানেলের নাম তো তোমরা সবাই জানো, সানডে ব্লগ। তো প্রত্যেক সানডে আমি এই ব্লগটা আপলোড করব, তাই তোমাদেরকে একটু লেট হবে, কিন্তু এটা কোনো ব্যাপার না, আমি সানডের দিনে আপলোড করব, এটা আমার ইচ্ছে আছে। তো দেখতেই পাচ্ছ আমরা ফাইনালে নাগরতলায় এসে স্পিড দিয়ে দিচ্ছে, পুরো একদম চিল্লাইতেছে আমার বনুটা। তাই আমি ওকে কিছু বলতে পারতেছি না, আমি ওকে বলতেছি চুপ কর চুপ কর। এইখানে আমার ভাগ্নি উঠেছে একটা এসে বন্ধুর সঙ্গে, তো সবাই মিলে উঠছি নাগরদোলার মধ্যে। ওই বনু দুটো বলতেছে আমাকে একটু করে দে, আমাকে বলছিল যে একটা দুটো টিকিট কেটে দে, আমরা 2 বোন আসি। আমি ওদেরকে টিকিট কেটে দিলাম, তারপর উঠলাম সবাই মিলে। আমরা টোটালে 7 জন উঠছি নাগরদোলার মধ্যে, 7 জন আর না 6 জন উঠছি। একটা ভাইসে উঠে নেই, তো ওই ভাইসেরা উঠে নেই নাগরদোলার। এখানে তো দেখতেই পাচ্ছ নাগরদোলার একদম পুরো জোশ, সেটা ওই এখন আমার পায়ের কাছে শুয়ে পড়েছে। তো দেখতেই পাচ্ছ আমরা শুয়ে, ও আমার সে পায়ের মধ্যে শুয়ে পড়ছে। ওর পুরো ভয় লাগতেছিল, তাই ও কিছু বলতে পারতেছিল না। এরপর আমি এদিকে পুরো ক্যামেরা অন করে ভিডিও করতেছি। আমি তো একদম পুরো জোশে আছি, পুরো চিল্লাইতেছি। আমি আগে উঠছি, ও আগে উঠছে, কিন্তু ও এত ভয় পায় আমি সেটা জানি না। আর মেলা বাড়িটা দেখছো একদম পুরো জোশ লাগতেছে, পুরো জোশ লাগতেছে। মেলাটা কতটা মেলা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে তোমাদেরকে বললাম ফার্স্টে একদম 10-12 বিঘার মতো হবে, এরকম হবে। তো দেখতেই পাচ্ছ আমরা ফাইনালি একদম নাগরদোলার মধ্যেই আসি। এখন মেলাবাড়িতে আসলাম, মেলাবাড়িতে আসার পর এখানে পান টান খাইলাম, খাওয়ার পর এখানে ওদেরকেও পান টান খাইলাম। খাওয়ার পর এখানে মেলাবাড়িতে ঘুরতেছি, অনেক গলি আছে, সব গলি শেষ করতে লাগবে আজকের মধ্যেই, কেননা আজকে 2023 সাল 2024 সালে বাড়িতে যাব, এটা তো একদম ইসে আছে। তো দেখতেই পাচ্ছ আমরা ফাইনালি নাগরদোলার মধ্যে ইসে করার পর এখানে ঘুরতেছি। আবার অন্যদিকে ঘুরলাম, তো সেগুলো ক্যামেরা অন করি নাই, কেননা ওই গলিগুলো অন্ধকার ছিল, তাই আমি ক্যামেরা অন করি নাই। তো তোমরা দেখতেই পাচ্ছ মেলাতে কতটা ভিড় হয়। আমার পিছনে পুরো একদম লোক দিয়ে ভর্তি হয়ে গেছে, এখানে পুরো ভিড়, একদম পুরো ঠান্ডা, মানে একদম পুরো ঠান্ডা। 1 জানুয়ারির দিন পড়ছে, মানে সে লাস্টের ডিসেম্বর আর 1 জানুয়ারি এই দুইটা মাঝখানে পড়ছে। আর তাই বলতেছি আমরা 2023 সালে গেছিলাম, 2024 সালে বাড়িতে আসিলাম। তো হ্যাপি নিউ ইয়ার আমরা ওইখানে এসে করেছিলাম। তো আমাদের ধূপগুড়িতে ছিল ওই সে তোমার অলগেস্টার, তো অলগেস্টার আমরা যাইতে পারি নাই, এটা একটা দুঃখের বিষয় ছিল। তো দুঃখের বিষয় সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের তো মেন হচ্ছে সেটা মেলা বাড়িতে ঘুরবো ফিরবো, আমোদ ফুর্তি করবো। তাই তোমরা দেখতে পাচ্ছ পুরো একদম লোক দিয়ে ভর্তি। আর নাগরদোলা থেকে নামার পর আমরা এদিকে আসছিলাম। তো ফাইনালি 12টা বেজে গেছে। এরপর হ্যাপি নিউ ইয়ার সবাই বলতেছে। सबाई कल हैप्पी न्यू ईयर कर रहे। हेलो गाइस, आप लोगों को हैप्पी न्यू ईयर मेरे तरफ से। कुछ कहने दो। हम कुछ नहीं कहेंगे। थोड़ा कह दो। नहीं आदमी लोग कुछ नहीं बोलता है आप लोगों को, आप लोग कुछ मत समझना। चलो हम लोग घर जाते हैं अभी, फिर अगली साल आएंगे हम लोग। 2023-এর মধ্যে আসলাম, তো 2024-এ যাইতেছি মেলাবাড়ি থেকে বাড়িতে। তোমরা সবাই একটু সাপোর্ট করবে, তাহলে তোমরা দেখতে পারবে। আবার আগামীতে আসবো, মানে 2024-এর মধ্যে আসবো লাস্টে। তোমরা সবাই সাপোর্ট করবে, তাহলে আমাদেরকে দেখতে পারবে আবার। এরপরে ব্লগে তোমাদেরকে ভালো করে সব কিছু বলবো। তো এরপর আমরা ভাগ্নিদেরকে নিয়ে ওদের বাড়িতে গেলাম, ওদের মানে আমার দিদির বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে নামাই দিলাম ওদেরকে, ওইখানে এসে করলাম, বাইকটা নিলাম। বাইকটা নেওয়ার পর আমরা আসতেছি এখানে হাই রোড। তো হাই রোডের মধ্যে একটু কুয়াশা কম আছে। আর যখন আমরা পকেট রোডে ঢুকছি, মানে আমাদের বাড়ির পকেট রোডে ঢুকছি, তখন মানে কিচ্ছু দেখা যায় না। এটা ন্যাশনাল হাইওয়েতে, এটার মধ্যে একটু কুয়াশাটা কম আছে। আর এই ন্যাশনাল হাইওয়েটা একদম আমাদের পিছন দিকে একদম পুরো সোনাখুলি মাজারে যাবে, তাই আমরা কিছু বলতেছিলাম। আর সামনের দিকে যাবে একদম পুরো ধূপগুড়ি বাজার। তো আমরা এই দিকে যাবো না, আমরা একদম পকেট রোড দিয়ে যাবো। আর তোমাদের ভিডিওটা কার কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে।